आएगा ऊपर भी आएगा। ল্যাপটপ এখানে যে যারা চালাবে ওদের ল্যাপটপে সিরিয়াল নাম্বার ফাইনালি হয়ে গেলে সিরিয়াল নাম্বার পূজা কমিটির নাম এটা করে একটা ফোল্ডারে সেভ করে আর ওদের লোক একজন এখানে থাকবে রেজিস্ট্রেশন সেন্টার আপনার তো ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি পোয়ালি কালকে 4 তারিখে আসানসোলের সবথেকে বড় উৎসব কার্নিভাল কাল 4টের সময় শুরু হবে। তো আমরা লাস্ট প্রস্তুতি হিসাবে আরও যা যা জিনিস বাকি আছে বা কোনখানে আমাদের ভুল ত্রুটি সেইটা দেখবার জন্য ডিএম সাহেব, এসডিও এবং পুলিশ আধিকারিকরা এখানে উপস্থিত হয়েছেন। সব সবিস্তারে আলোচনা হলো। তো কালকে কার্নিভালের জন্য আসানসোলবাসী তথা দুর্গাপুর, শিল্পাঞ্চল, জামুরিয়া, রানীগঞ্জ, হীরাপুর সমস্ত লোকজন যাতে এখানে এসে উপস্থিত হয় তার ব্যবস্থা আমরা করেছি। আকাশ মেঘাচ্ছন্ন আজকে আছে, কালকে হয়তো ঠিক হয়ে যাবে মায়ের দয়ায়। তো কার্নিভাল ভালোভাবেই আসানসোলে অনুষ্ঠিত হবে। আমাদের এবারে টার্গেট তো ছিল 20,000, কিন্তু মেঘের জন্য হয়তো কিছুটা কম হতে পারে, কিন্তু লোক আসবে। হ্যাঁ, গতবার 12টা ছিল, এবারে 15টা হয়েছে। কালকে আমাদের আসানসোল এবং দুর্গাপুর দুটো জেলায় আমাদের যেমন সারা রাজ্য জুড়ে জেলা কার্নিভাল হয়, আমাদের জেলাতেও দুটো শাখারে আজকে হতে চলেছে। তার প্রস্তুতি কাজগুলো অনেকটাই শেষ, যেমন স্টেজ করা বাকি ইত্যাদি যেগুলো ইনফ্রাস্ট্রাকচার কাজগুলো অনেকগুলো শেষ আছে। আমাদের পূজা কমিটিগুলোও যারা পার্টিসিপেশন করবে আমরা কনফার্মেশন পেয়ে গেছি। এখন ফাইনাল কাজগুলো চলছে আমাদের, এটা আশা করি আমরা আজকে রাতের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা প্রস্তুত আছি। এখানে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটা থেকে যাচ্ছে কালকে, তবু একটু প্রেডিকশনটা অতটা নেই। আজকে যেমন বেশি আছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, কালকে অতটা সম্ভাবনা নেই, কিন্তু তবু আমরা কিছু জায়গায় আমরা
ব্যবস্থা রাখছি যাতে লোক বৃষ্টি হলে দাঁড়িয়ে যেতে পারবে, ওই রকম কয়েকটা জায়গায় আমরা ব্যবস্থা রাখছি। বাকি আমাদের প্রস্তুতি কাজগুলো আজকে রাতের মধ্যে বেশিরভাগ শেষ হয়ে যাবে, যে টুকটাক বাকি থাকবে কালকে সকালে শেষ হয়ে যাবে। আর এটা এখন কমিটি আছে, কমিটিরা ঠিক করছেন ওনারা কে কে আসছে, কালচারাল টিমে কারা কারা আসছেন ওনারা ঠিক করছেন দুটো জায়গায়। এখন আমরা আজকে রাতের মধ্যে ওটা কনফার্মেশন পেয়ে যাব। মোটামুটি এখানে 15টা পূজা কমিটি পার্টিসিপেশন করছে, এটা আমরা কনফার্মেশন পেয়ে গেছি। বাকি কালচারাল টিম কারা কারা আসছে কমিটি বলে দিতে পারবে। ঠিক আছে, টয়লেট আছে, আমাদের ড্রিঙ্কিং ওয়াটার অনেক জায়গায় রাখা আছে, পাউচগুলো থাকছে। মেডিকেল টিম দুটো মেডিকেল টিম উইথ অ্যাম্বুলেন্স থাকছে, ফায়ার টেন্ডার দুটো ফায়ার টেন্ডার থাকছে, পিডব্লিউডি ইলেকট্রিক্যালের পুরা টিম এখানে উপস্থিত আছে। বাকি পুলিশ ওনাদের অ্যারেঞ্জমেন্টটা, ট্রাফিক রেস্ট্রিকশন এগুলো অলরেডি ডিসকাস করে নেওয়া হয়েছে, ওনারা করিয়ে নেবেন। বাকি যাগুলো অ্যারেঞ্জমেন্ট লাগে, বাকি মতলব যেটার জন্য আমাদের কার্নিভাল সুন্দরভাবে হওয়ার জন্য এটা সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো প্ল্যানিং করা আছে। এক্সট্রা এইবার আমরা অ্যারেঞ্জমেন্ট এটাই করছি, আমরা কয়েকটা জায়গায় আপনারা স্টেজগুলো দেখতে পাচ্ছেন, তার মাঝখানে জায়গাগুলো আছে, স্টেজের পরের জায়গাগুলো, ওটা লোক বৃষ্টি হয়ে গেলে পুরাটা তো কভার করা এত শর্ট টাইমে সম্ভব নেই। আমরা এই যে স্টেজের মাঝখানে জায়গাগুলো দুদিকে আছে ওটা আমরা টেনে নেব একটু, তাহলে বৃষ্টি হলে লোক ওই দিকে ভিতরে গিয়ে দাঁড়িয়ে যেতে পারবে।